এই যে তনু মামুনি, তোমাকে আকাশ ডাকছে, একটু দেখে আসো। কেন ডাকছে সে তোমায়? তনুর চোখের কোণায় এখনো পানি জমে আছে। সে চোখের পানি মুছে নিয়ে আকাশের কাছে আসে, কিন্তু আকাশের চোখে এত এড়ায়নি যে তনু চোখ মুছলেও তার চোখের কোণে এখনো পানি লেগে আছে, আর তার চোখ কিছুটা ফুলে আছে। তনু, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? তনু চুপচাপ দাঁড়িয়ে থাকে, আকাশের কথার উত্তর না দিয়ে। তনু, আমি তোমায় কিছু জিজ্ঞেস করেছি, তুমি কান্না করেছো কেন? আর তোমার চোখ এই অল্প সময়ের মাঝে ফুললো কি করে? তনু এবারও বোবার মতন দাঁড়িয়ে আছে, আকাশের কথার উত্তর না দিয়ে। তনুর নীরবতা দেখে আকাশ এবার সিংহের মতন গর্জন করে ওঠে। এই বেয়াদব মেয়ে, কথা কানে যায় না তোর? কয়বার জিজ্ঞেস করতে হবে তোকে একটা কথা? বোবার মতন আচরণ করবি তো সত্যি করে মেরে একদম জবান বন্ধ করে দিব। আকাশের ভয়ঙ্কর চেঁচানিতে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। তখনই একটা ছেলে বলে ওঠে, ভাইয়া, উনি দেরি করে আসায় স্যার ওনাকে একটু বকাঝকা করেছিল, তাই হয়তো তিনি কান্না করছেন। ছেলেটার মুখে এই কথা শুনে আকাশের মাথার সিট পুরো খারাপ হয়ে যায়। সে তনুকে রেখে গিয়ে স্যারের কলার চেপে ধরে টানতে টানতে তনু সামনে আনে। আকাশের কাণ্ড দেখে সবাই অবাক, বিশেষ করে তনু। এই তনু, তোর দেরি হওয়ার কারণ বলিসনি তাকে? যে আমি তোকে কিছুটা সময় আটকে রেখেছিলাম, না। তার জন্যই তোকে স্যার কথা শুনিয়েছে। কিন্তু স্যার, সেটা কথা না। আজকের মতন না হয় ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। দ্বিতীয়বার যদি আবার এই একই ভুল করেন, তাহলে গলার টাই নিয়ে আপনার সমস্ত কাপড় চোপড় খুলে যন্ত্রপাতির উপরে ঝুলিয়ে দিব। একদম টারজান লাগবে তখন। মানুষ বলবে সারা শরীরে কাপড় নাই, আর সে কিনা গলার টাই কোমরে ঝুলিয়ে রেখেছে। না না, আর কোনোদিনও হবে না। ওকে আজকের পর আর কোনোদিনও কিছু বলবো না। আরে কিছু বলা তো দূরে থাক, ওর দিকে চোখ তুলেও তাকাবো না। মাথায় থাকে যেন। আর সব শিক্ষককে ওর বিষয়ে বলে দিবেন, যাতে করে তনুকে এই কলেজের কোনো স্যার কিছু না বলে, কারণ এই মেয়ের উপরে আকাশে নজর পড়েছে। জি জি, বলে দিব। তনু, নিচে চলো আমার সাথে। তনু আকাশের সাথে চুপচাপ নিচে চলে আসে। সে একটা সাউন্ডও করে না যে তাকে ক্লাস করতে না দিয়ে কেন নিচে নিয়ে যাচ্ছে, কারণ সে বুঝে গেছে আকাশ কোন লেভেলের জিনিস। এদিকে আকাশ আর তনু নিচে নামতেই দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তনু ছেলেগুলোকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আকাশ তনুকে রেখে হুট করে গিয়ে কোথা থেকে যেন একটা গাছের ডাল ভেঙে নিয়ে আসে। তারপর ছেলেগুলোকে কোনো কথা বলতে না দিয়ে কেলাতে শুরু করে। আকাশের হিংস্রতা দেখে মাহিনও তাকে কিছু বলার মতন সাহস করতে পারছে না। ছেলেগুলো মায়ের খেয়ে ষাঁড়ের মতন চেঁচাচ্ছে। পুরো কলেজের স্টুডেন্টরা ক্লাস বাদ দিয়ে রেখে আকাশের মায়ের দৃশ্য দেখছে। আকাশ ছেলেগুলোকে মারছে আর গলা ফাটিয়ে চেঁচাচ্ছে। তোদের কত বড় সাহস যে তোরা একটা মেয়েকে রাস্তায় চুলের মুঠি ধরে আঘাত করিস? তোদের এত বড় বুকের পাঠা কি করে হয়েছে জানোয়ারের বাচ্চা?